মূল কথা, প্রথম পরিষ্কার জানুন আপনি শুধু ভক্ত নন, আপনি বিশেষ ভক্ত। দ্বিতীয়, আপনাকে এখন অপরের আদর্শ হয়ে দাঁড়াতে হবে। লিখে নেবেন, দয়া করে এগুলো পয়েন্টসগুলো লিখে নেবেন। তৃতীয়, মনের জগৎকে যেটাকে আপনি ধরে রেখেছেন নিজের চৈতন্য শক্তি দিয়ে, সেটাকে ছাড়তে হবে। দিয়ে মৃত্যুর পর আপনি ঠাকুরের যে বাস্তব চৈতন্য স্বরূপ নিজেকে এক দেখবেন তার সঙ্গে। সেটাকে করার জন্য আপনাকে ধীরে ধীরে কর্তব্যবোধ, দায়িত্ববোধ, কাম, ক্রোধ, লোভ এগুলোকে কমাতে হবে। আর একটা বয়সের পরে 60, 65, 70 হয়ে গেলে সারাদিন ঠাকুরের নাম, ঠাকুরের পুজো, ঠাকুরের গ্রন্থপাঠ, গীতাচণ্ডী, এর বাইরে আর কিছু না। সেখান থেকে মন ধীরে ধীরে এমন জুড়ে যাবে ঠাকুরের সঙ্গে যে সংসার নিজেই, সংসার তো আলাদা কিছু না, সংসার তো আপনাকে জোর করে ধরে রাখছে না, এর তো বাস্তবিক কোনো সত্তা নেই যে আপনাকে ধরে রাখবে। আপনি ধরে রেখেছেন সংসারকে। আপনি শুদ্ধ চৈতন্য কিনা, আপনার সাংঘাতিক ক্ষমতা, আপনি একটা জগৎ সৃষ্টি করে নিয়েছেন, ধরে রেখেছেন। ওনাকে ছেড়ে দিলে আপনি যা তা। কিরকম ছাড়া? হাতে জ্বলন্ত কয়লা, এটাকে যেমন মানুষ ছেড়ে দেয়। এসব শুনলে ঠিক এই বোধ হলে একদিন টপ করে এটা পড়ে যাবে।